আশ্চর্য ঘটনা ঘটল। সব প্রাণী আতঙ্কে কাঁপছিল। সে আগে যেমন গর্বিত ও শান্ত ছিল, এখন হঠাৎ করেই রাগী, খিটখিটে আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। গর্জন শুনলেই হরিণের পাল দৌড়ে পালাতো, বানররা গাছে গাছে লাফিয়ে আত্মগোপন করত, আর চঞ্চল হরিণ টিপু, বুদ্ধিমান বানর মিতু আর ছোট্ট কিন্তু চালাক খরগোশ টুনি একটি প্রাচীন বটগাছের নিচে জড়ো হলো। তাদের মুখ গম্ভীর। মিতু তার লম্বা লেজ দোলাতে দোলাতে বলল, আমি দেখেছি সে একা একা গর্জন করে বেড়ায়, যেন তার ভেতরে কেমন একটা যন্ত্রণা। টুনি তার লম্বা কান নাড়িয়ে বলল, কেউ তো সাহস করে জিজ্ঞেসও করতে পারছে না। কিন্তু এভাবে তো চলবে না, বনের সবাই ভয়ে কষ্ট পাচ্ছে। তারা বুঝতে পারল বীরবলের এই রাগের পেছনে কোনো না কোনো কারণ আছে, কিন্তু কে যাবে তাকে জিজ্ঞেস করতে? সবাই ভয়ে কাঁপছিল। আমরা একসাথে যাব, টুনি হঠাৎ বলে উঠল, তার চোখে দৃঢ়তা। একা গেলে হয়তো সে রেগে যাবে, কিন্তু আমরা 3 বন্ধু মিলে গেলে সে বুঝবে এটা গুরুত্বপূর্ণ। গুহার সামনে দাঁড়াতেই ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। কে সেখানে? চলে যাও, আমাকে বিরক্ত করো না। টুনি একটু এগিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে কিন্তু স্পষ্ট গলায় বলল, বীরবল দাদা, আমরা আপনার বন্ধু, আমরা এসেছি শুধু জানতে। তার চোখ লাল, কিন্তু সেই লাল চোখের গভীরে ছিল এক অসহায় কষ্ট। সে গর্জন করতে গিয়েও থেমে গেল। 3টি ছোট প্রাণী তার সামনে দাঁড়িয়ে, ভয়ে কাঁপলেও যেন সাহসের সঙ্গে তাকিয়ে আছে। এই কাঁটা গেঁথে আছে অনেক দিন, আমি নিজে খসাতে পারিনি, গাছেও ঘষতে পারিনি ঠিকঠাক। এটা এত ব্যথা করে যে আমার সব সময় খারাপ লাগে, রাগ হয়। আমি নিজেও বুঝতে পারি না কখন গর্জন করে ফেলি। একসাথে কাজ শুরু করলো 3 বন্ধু। মিতু চটপটে বানর, সে বীরবলের পিঠে চড়ে বসল। তার চোখ ছিল তীক্ষ্ণ, সে ঠিক জায়গাটা দেখিয়ে দিল। টুনি তার ছোট্ট কিন্তু শক্তিশালী দাঁত দিয়ে খুব সাবধানে কাঁটার গোড়াটা কামড়ে ধরে টান দিল, আর টিপু নিচে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে আর বীরবলকে শান্ত থাকতে বলেছে। বিশাল কাঁটা বেরিয়ে এলো, সঙ্গে কিছু পুজো। বীরবল স্বস্তিতে গভীর দীর্ঘশ্বাস ফেলে। তারপর পপ, বিশাল কাঁটা বেরিয়ে এলো। তার চোখের রাগ উবে গিয়ে সেখানে জমা হলো কৃতজ্ঞতার জল। ওহ! বীরবল মৃদু গর্জনের মতো শব্দ করল, কিন্তু এবার সেটা ছিল স্বস্তির। যন্ত্রণা চলে গেছে, তোমরা আমাকে বাঁচালে।